কারফিউ জারির কারণে ব্যতিক্রম একদিন পার করলো রাজধানী ঢাকা। এই ঢাকা যেন ভিন্ন এক নগরী। রাস্তায় সেনাবাহিনীর অবস্থান ছিল, পুলিশ আর র্যাবের সশস্ত্র টহলও। তাই শনিবার দিনভর উৎকণ্ঠা বিরাজ করেছে নগরবাসীর মনে। সবারই নানা মাধ্যমে জানার চেষ্টা করেছেন কি হচ্ছে শহরে। রাজধানীতে যেন এক ভিন্ন সকাল। বেলা গড়িয়েছে, তবে বাড়েনি লোক সমাগম। নগরীর রাস্তায় দু একটা গাড়ি, তাও প্রাইভেট কার বা সিএনজি। চলমান আন্দোলনের ফলে কারফিউ ঘোষণার পর শনিবার দিনের শুরুটা ছিল এমনই। পাড়া মহল্লায় কিছু লোকজন বেরিয়েছেন, তাদেরও চোখে মুখে ছিল আতঙ্ক। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল সেনাবাহিনী, পুলিশ আর র্যাবের অবস্থান। আমরা এমন কখনো দেখিনি, আমার জন্মের পরে আমি দেখিনি। আমি, আমার বাচ্চারা, আমরা সবাই গত দুদিন ঘুমাতে পারিনি রাতে, এত ভীতিকর অবস্থা। আতঙ্কটা এতটা একটা কিছু লাগতেছে না আমার কাছে, কেন এখানে কারফিউ দেওয়া হয়েছে। এর মাঝেও জরুরি প্রয়োজনে অনেককে বের হতে হয়েছে। তল্লাশি আর জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দেওয়ার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছেড়েছেন তাদের। আবার এমনও কেউ কেউ ছিলেন যারা কারফিউ দেখতে বের হয়েছিলেন, তাদের বুঝিয়ে পাঠিয়ে দেয়া হয় বাসায়। নগরের বাসিন্দা বেশিরভাগই রাতেই জেনেছেন কারফিউ জারির খবর। এতে অনেকের মনে যেমন কিছুটা স্বস্তি ফিরেছে, তেমনি কারো কারো মনে ভর করেছে অজানা ভীতি। আতঙ্ক আছে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ যারা, তারা বেশি ভোগান্তিতে পড়ে আর কি। আতঙ্কিত একটা মনের ভিতরে তৈরি হচ্ছে, যাওয়া আসা, অফিস করা। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল হয়, কিন্তু নগরীতে চাপা উৎকণ্ঠা ছিল দিনভরই। সবার মনেই একটাই প্রশ্ন, কবে শান্তি ফিরবে শহরে? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।